হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোয়েলস বং কিচেন। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আপনাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো কোয়েলস বং কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজকের রেসিপিটা অন্য কারোর আবদারে নয়, শুধুমাত্র নিজের মনের আবদারে। আজ বানাবো একদম স্ট্রিট স্টাইল চিকেন পেপার ফ্রাই। অনেক দিন ধরেই ভীষণ স্পাইসি কিছু খেতে ইচ্ছা করছিল, আর আমি যেহেতু ভীষণ রকমভাবে ননভেজ প্রেমী, স্পেশালি চিকেন প্রেমী, তো ভাবলাম এই রেসিপিটার কোনো বিকল্প হয় না। আর এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ারও করা হয়নি, তাই ভাবলাম বানিয়েও ফেলি, সাথে সাথে আপনাদের সাথে শেয়ারও করে ফেলি। তো রেসিপিটা দেখতে হলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। অনেক কিন্তু ইম্পর্টেন্ট টিপস অ্যান্ড ট্রিক্স আছে, যেটার সাহায্যে আপনারা কিন্তু একদম রেস্টুরেন্ট স্টাইল চিকেন পেপার ফ্রাই বা স্ট্রিট স্টাইল চিকেন পেপার ফ্রাই সহজেই বানিয়ে ফেলতে পারবেন। আর যেসব উপকরণ লাগবে সেগুলো ইজিলি আপনাদের রান্নাঘরে অ্যাভেলেবেল থাকবে, কথা দিচ্ছি। তো চলুন আর বেশি সময় নষ্ট করব না, ডাইরেক্ট রেসিপিতে চলে যাই। এই চিকেন পেপার ফ্রাইটা বানানোর জন্য আমি উইথ বোন অ্যান্ড বোনলেস মিক্স করেই চিকেনটা নিয়েছি। এখানে 700 গ্রাম মতো চিকেন নিয়েছি। তাতে প্রথমে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী একটু নুন, আর একটু হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 টিস্পুন, হলুদ গুঁড়োটাও দিয়েছি 1 টিস্পুন। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা বাটা, আর দিচ্ছি 1 টিস্পুন রসুন বাটা। এরপর দিয়ে দেবো আমি এই 1 টিস্পুন মতো একটুখানি তেলটা এই কারণেই দেওয়া যাতে চিকেনের ময়েশ্চারটা ভালো মতো থাকে। আর দিয়ে দেবো 1 টিস্পুন মতো লেবুর রস, পাতিলেবুর রস। এই পাতিলেবুর রসটা আপনারা অবশ্যই দেবেন, এই রেসিপিটাতে এটা একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করে। আর দিয়ে দেবো ব্ল্যাক পেপার পাউডার, সেটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, যতটা ঝাল আপনারা খেতে চাইছেন ততটাই। এবার সমস্তটাকে আমি খুব ভালো করে চিকেনের সাথে ভালো করে মাখিয়ে নেব, যাতে চিকেনের ভেতরে আমাদের ভালো মতো মশলাটা ঢুকে যায় এবং ফ্লেভারটা খুব সুন্দর আসে। তো মাখানো হয়ে গেছে, এবার এটাকে কভার করে আমি রেখে দেবো রেস্টে মিনিমাম 30 মিনিটস। আপনাদের হাতে সময় থাকলে ওভারনাইটও রেখে দিতে পারেন। এরপর এখানে আমি কিছু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এই ধরুন 5-6টা মতো। সেটাকে আমি অল্প এই 1 টিস্পুন মতো ভিনিগার দিয়ে ভালো করে একটুখানি হাতে চটকে মেখে নেব, এবং মেখে আমি 5 মিনিট মতো এটাকেও রেস্টে রেখে দেবো, যাতে একটা সুন্দর ফ্লেভার আসবে। এবং এই রেসিপিটা অ্যাকচুয়ালি হয় ভীষণ স্পাইসি আর একটা চটপাটা ফ্লেভার, মানে একটু টক মিষ্টি ঝালের ব্যাপার থাকে। এরপর আমি একটুখানি পেপার ফ্রাই মশলাটা বানাবো, তার জন্য আমি এখানে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। তাতে নিয়ে নিয়েছি বেশ কয়েকটা শুকনো লঙ্কা, 1 টেবিল স্পুন মতো জিরে, 1 টেবিল স্পুন মতো গোটা ধনে, আর দিয়ে দিয়েছি গরম মশলা গোটা, যেমন এলাচ, লবঙ্গ, দারচিনি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী এটা বানাবেন। আমি একটু বেশি করেই বানিয়ে রেখে দিই, এটা যখন ইচ্ছা হয় বাস মশলাটা নিয়ে অ্যাড করে দিই। আর এখানে আমি দিয়ে দিলাম মৌরি গুঁড়ো, মৌরিটা আপনারা গোটাই ইউজ করবেন, আমার কাছে যেহেতু গুঁড়ো করা ছিল তো আমি গুঁড়োটাই অ্যাড করে দিলাম। আর দিয়ে দিলাম একটুখানি ব্ল্যাক পেপার পাউডার। দিয়ে সবটাকে আমি হালকা একটুখানি ড্রাই রোস্ট করে নেবো, দেন ঠান্ডা করে এটার একটা ফাইন গুঁড়ো বানিয়ে নেবো পাউডার। এরপর আমি ডাইরেক্ট চলে যাব মেন প্রিপারেশনে। তো আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি সাদা তেল 3 টেবিল স্পুন মতো, তাতে ফোড়নের জন্য অ্যাড করে দিলাম গোটা সর্ষেটা বেশ সুন্দর মতো ফোড়নটা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো ওই ভিনিগার দিয়ে মেখে রাখা যে পেঁয়াজটা, সেই পেঁয়াজটা, তাতে অল্প একটুখানি নুন দিয়ে আমি পেঁয়াজটাকে ভালো মতো ভেজে নেব। দেখুন পেঁয়াজটাকে কিন্তু খুব সুন্দরভাবে কাটতে হবে, একদম মিহি মিহি করে। দেখুন আমি খুব সুন্দর করে কেটেছি, রাফলি কাটলে হবে না, তাতে দেখতেও ভালো লাগবে না আর সেরকম ভালো হবেও না। এবার পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি, খুব বেশি পরিমাণেরও ভাজার প্রয়োজন নেই, জাস্ট কালার চেঞ্জ হওয়া অবধি ভাজলেই হবে। তো আমাদের পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে। এরপর এই সময় আমি দিয়ে দেবো কারি পাতাটা দিয়েও পেঁয়াজের সাথে আমি ভালো মতো ভেজে নেবো। কারি পাতা আর সর্ষের ফ্লেভারটাই এতে একটা অথেন্টিক ফ্লেভার দেয়, আর এটা খেতে হয় একদম স্ট্রিট স্টাইল। মনেই হবে না যে আপনি ঘরে বানিয়েছেন, মনে হবে একদম রাস্তার কোনো দোকান থেকে আপনি এটাকে কিনে এনেছেন। এবার এটা দিয়ে কারি পাতাটা দিয়েও কিছুক্ষণ ভাজার পর আমি এখানে দিয়ে দেবো আবারও 1 টিস্পুন মতো আদা বাটা আর 1 টিস্পুন মতো রসুন বাটা। আদা আর রসুনটাকে দিয়ে আমি পেঁয়াজের সাথে ভালো করে মিক্স করে কষাতে থাকবো, যতক্ষণ না আদা রসুনের কাঁচা যে ফ্লেভারটা থাকে সেটা চলে না যায়। কিছুক্ষণ ভেজে নেব, 5 মিনিট মতো ভাজলেই হবে। তারপর এখানে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করব, যেমন কালারের জন্য আমি এখানে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা অপশনাল, এটা দিলে কালারটা একদম রেস্টুরেন্ট স্টাইল বা স্ট্রিট স্টাইলের মতোই হয়, চাইলে আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। তো এটা দিয়ে ভালো করে মশলাটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এরপর ওই ম্যারিনেটেড চিকেনটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো। ম্যারিনেশনটা যদি ওভারনাইট করতে পারেন তাহলে তো খুবই ভালো হয়, কিন্তু যদি ওভারনাইট না করতে পারেন তাহলে আমার মতো এরকম আধ ঘন্টা অবশ্যই করবেন, তাতে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো হবে। আর একটা কথা বলে দিই, আমি এখানে উইথ স্কিন চিকেন নিয়েছি, আপনারা কিন্তু উইদাউট স্কিন চিকেনই এটা করতে পারেন।
অ্যাকচুয়ালি উইদাউট স্কিনের চিকেনেই হয়, কিন্তু আমি আজকে একটু উইথ স্কিনই চিকেন এখানে ব্যবহার করছি। এরপর জাস্ট চিকেনটা দিয়ে ভালো করে মশলার সাথে কষাতে হবে, যতক্ষণ কষাতে পারবেন তত কিন্তু টেস্টটা বাড়বে। তো এবার কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আমি 10 মিনিট মতো। তারপর যে পেপার ফ্রাই মশলাটা আমরা বানিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে, এই ধরুন 1.5 টেবিল স্পুন মতো। মশলাটা দিয়ে ভালো করে নেড়ে নেড়ে কষাতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা রাখবেন মিডিয়াম টু হাই, খুব লো ফ্লেমে রাখার প্রয়োজন নেই, মিডিয়াম টু হাইতে রেখে আপনারা মশলাটাকে ভালো করে কষিয়ে নেবেন। এরপর আপনারা কিছুক্ষণ কষানোর পর এটাকে কভার করে এই 10 মিনিটের জন্য একদম লো ফ্লেমে ছেড়ে দেবেন, যাতে তেলটা রিলিজ করে যায় এবং মশলাটাও সুন্দর মতো কষে যায়। দেখুন আমাদের তেলটা খুব সুন্দর রিলিজ করে গেছে চিকেন থেকে, চিকেনের স্কিনেও একটা নিজস্ব অয়েল থাকে সেটাও রিলিজ করে গেছে, আর মশলাটাও ভালো মতো কষানো হয়ে গেছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই সময় ভালো মতো নেড়ে চেড়ে নিয়ে ওপর থেকে আমি কিছুটা চেরা কাঁচা লঙ্কা, কিছুটা কারি পাতা অ্যাড করে দেবো, আর দিয়ে দেবো এই ধরুন 1 টিস্পুন মতো ঘি, খুব বেশি পরিমাণে দেওয়ার প্রয়োজন নেই। ঘিটাও অ্যাড করে দিয়ে আমি ভালো করে আরও একবার নেড়ে চেড়ে ভালো মতো মিক্স করে নেব, তাতে কারি পাতার যে রনেসটা আছে সেটাও চিকেনের সাথে ঢুকে যাবে এবং খুব সুন্দর একটা স্মেল বেরোবে। তো মোটামুটি আমাদের পেপার চিকেন ফ্রাইটা কিন্তু অলমোস্ট হয়েই এসছে, আর কিছুক্ষণ হয়ে গেলে এটা একেবারে হয়ে যাবে। ঘি, কারি পাতার কাঁচা লঙ্কাটা অ্যাড করার পর কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে কভার করে আরও 2 মিনিট হতে দেবেন, দেখবেন আবারও সুন্দর ওপরে তেলটা রিলিজ করে যাবে। ব্যাস, তারপরেই গরম গরম সার্ভ করে নামিয়ে নিন আমাদের স্ট্রিট স্টাইল চিকেন পেপার ফ্রাই। বাড়িতে এই রেসিপিটা বানিয়ে সবাইকে চমকে দিতেই পারেন, কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এটা বাড়িতে বানানো, একদম মনে হবে যে স্ট্রিট থেকে বা রেস্টুরেন্ট থেকে আনা। তো রেসিপিটা কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবেন না, আর আমার অনুরোধে এই রেসিপিটা অন্তত একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, অসাধারণ লাগবে। তখন চিকেন আনলে মনে হবে বারবার এই রেসিপিটাই বানাই। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আপনাদের সাথে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে। আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন, আর যদি আপনারা অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আপনাদের এক একটা লাইক এবং শেয়ার আমার জন্য অনেক মূল্যবান। ধন্যবাদ।